এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে দ্রুততম 10টি প্রোডাকশন সুপার বাইক। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি সবসময় এরকম ইউনিক বাইক রিলেটেড ভিডিও দেখতে পারবেন। 10ম অবস্থানে রয়েছে ইয়ামাহা YZF R1। এই বাইকটি 2015 সালের আগে এর র পাওয়ার এবং দমদার পারফরমেন্সের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত ছিল, কিন্তু 2015 সালের আপডেটের পর এর আগের পাওয়ার আর নেই। কিন্তু এখন এই বাইকটি এই সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইক হয়ে গেছে। এই বাইকটিতে অন্যান্য সুপার বাইকের মতো সামনে 120/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনে 190/50 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার। আর এই মিটারের ফিচার সম্পর্কে বলতে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, তাই এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তাছাড়া এই ব্যক্তিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং ABS, স্লিপার ক্লাস, হুইলি কন্ট্রোল সহ সকল হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ইঞ্জিন হিসেবে রয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 998 সিসি। আর তার সাথে রয়েছে ক্রস প্লেন ক্র্যাঙ্কশ্যাফটের সাপোর্ট, যার ফলে এই বাইকটি সর্বোচ্চ 198 হর্স পাওয়ার এবং 112.4 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। আর এটা সর্বোচ্চ গতি 306 কিলোমিটার পার আওয়ার। ভারতের বাজারে ইয়ামাহা R1 এর বর্তমান বাজার মূল্য 20,39,000 রুপি। আর আমাদের বাংলাদেশে হয়তো কখনোই আসবে না, তবুও যদি কখনো আসে তাহলে কমপক্ষে 50 লক্ষ টাকা দাম হবে। নবম অবস্থানে রয়েছে সুজুকি GSX 1300R বা হায়াবুসা। চলুন সংক্ষেপে হায়াবুসার ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। 1996 সালে পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোন্ডা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপার বাইক হোন্ডা CBR 1100XX সুপার ব্ল্যাকবার্ডকে লঞ্চ করে। আর এই বাইকটি তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক হওয়ায় সেই সময়ের সবচেয়ে দ্রুততম ফাইটার জেট লকহিড SR-71 সুপার ব্ল্যাকবার্ডের নাম অনুসারে এই বাইকটির নাম ব্ল্যাকবার্ড রাখা হয়। আর এই বাইকটির সর্বোচ্চ গতি ছিল 285 কিলোমিটার পার আওয়ার। কিন্তু 1999 সালে জাপানের আরেক লেজেন্ডারি ব্র্যান্ড সুজুকি হোন্ডা ব্ল্যাকবার্ডের রেকর্ড ভাঙার জন্য তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপার বাইক সুজুকি GSX 1300R কে লঞ্চ করে। আর এই বাইকটির নাম রাখা হয় পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখি প্যারাগ্রিন ফ্যালকনের নাম অনুসারে, কারণ প্যারাগ্রিন ফ্যালকন ব্ল্যাকবার্ড খায় আর জাপানে এর নামই হায়াবুসা। যাই হোক, এখনকার যে লেটেস্ট হায়াবুসা রয়েছে এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 1340 সিসির ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 190 হর্স পাওয়ার এবং 150 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। যার ফলে এই বাইকটিতে অনায়াসে 312 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়, কিন্তু এটাকে 299 কিলোমিটার পর্যন্ত ইলেকট্রিক্যালি লিমিটেড করে দেওয়া হয়েছে। ভারতের বাজারে এটার বর্তমান বাজার মূল্য 16,40,000 রুপি। আর বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 35 থেকে 40 লক্ষ টাকা। অষ্টম অবস্থানে রয়েছে এপ্রিলিয়া RS V4। এই বাইকটি আমাদের বাংলাদেশে থাকায় এপ্রিলিয়া RS 150 এর সবচেয়ে বড় ভাই। আর এই বাইকটি এপ্রিলিয়ার ফ্ল্যাগশিপ বাইক এবং এপ্রিলিয়ার সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম বাইক। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। কিন্তু 208 কেজির এই বাইকটি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি তো হতেই হবে। যাই হোক, এটাতে রয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে এতগুলো ফিচার্স রয়েছে যেগুলো এই ভিডিওতে বলা সম্ভব নয়। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 1100 সিসির লিকুইড কুলড V4 ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 217 হর্স পাওয়ার এবং 125 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 320 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। ভারতের বাজারে এপ্রিলিয়া RS V4 এর বর্তমান বাজার মূল্য 23,69,000 রুপি এবং এটা যদি আমাদের বাংলাদেশে আসে কমপক্ষে 50 লক্ষ টাকা দাম হবে। নাম্বার 7 BMW S1000RR। কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে BMW একটা অনেক বড় নাম, কিন্তু যখন থেকে S1000RR লঞ্চ হয়েছে BMW কারের তুলনায় BMW বাইকের জনপ্রিয়তায় বেড়ে গেছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্স কি নেই এই বাইকটিতে? বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ডুয়েল LED হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি LED টেইল ল্যাম্প। আর এই বাইকটির ডিজাইন শার্ক থেকে ইন্সপায়ার্ড। তবে আমার কাছে পার্সোনালি সেই ধুম 3 সিনেমায় ব্যবহার করা পুরনো মডেলের S1000RR এর ডিজাইনই বেস্ট। যাই হোক, এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং ABS, স্লিপার ক্লাস, হুইলি কন্ট্রোল সহ সকল হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে দেওয়া হয়েছে এরকম ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 999 সিসি।
আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 212 হর্স পাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 322 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। ভারতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 20,50,000 রুপি এবং বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 45 লক্ষ টাকা। ষষ্ঠ অবস্থানে রয়েছে ডুকাটি পানিগালে V4R। ডুকাটি পানিগালে V4R ডুকাটির সবচেয়ে দামি এবং শক্তিশালী বাইক না হলেও ডুকাটির সবচেয়ে দ্রুততম বাইক। আর ডুকাটির সবচেয়ে দামি বাইক হচ্ছে ডুকাটি সুপারলেজেরা V4। যাই হোক, পানিগালে V4R এর সামনে ব্যবহার করা হয়েছে অন্যান্য সুপার বাইকের মতো 120/70 সেকশনের টিউবলেস টায়ার, কিন্তু এটার পিছনে ব্যবহার করা হয়েছে 200/60 সেকশনের টিউবলেস টায়ার। মানে এমনিতে সুপার বাইকে যে সাইজের টায়ার ব্যবহার করা হয় তার চেয়ে 10 মিলিমিটার বেশি মোটা চাকা এটাতে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটাতে রয়েছে ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এই বাইকটিতে অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো বলা এই ভিডিওতে সম্ভব নয়। আর এটাতেও ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং এবিএস, স্লিপার ক্লাস, হুইলি কন্ট্রোল সহ সকল হাইটেক ফিচার্স রয়েছে। পানিগালে V4R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 1103 সিসির ডেজমো সিটিজি স্ট্রেডাল V4 ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 215 হর্স পাওয়ার এবং 128 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 329 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। ভারতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 70 লক্ষ রুপি, আর আমাদের বাংলাদেশে তো কখনোই আসবে না, তবুও যদি কখনো আসে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 1.5 কোটি টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX14R। এই বাইকটি 2006 থেকে 2015 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক ছিল, কিন্তু 2015 সালে এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। আর 2015 সালে এটা চলে যাওয়ার পরেও এটার ফ্যান বেজ এখনও পর্যন্ত একটুও কমেনি। এটা সারা জীবন মানুষের মনের লেজেন্ডারি বাইক হিসেবে থেকে যাবে। যাই হোক, এটার সামনে ব্যবহার করা হয়েছিল আপসাইড ডাউন সাসপেনশন, যেটা নন অ্যাডজাস্টেবল, এবং পিছনে ব্যবহার করা হয়েছিল অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটার সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যেত। কিন্তু 269 কেজি ওজনের এই বাইকটি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 7 ইঞ্চি তো হতেই হবে। যাই হোক, বাইকটিতে ছিল হাফ অ্যানালগ অ্যান্ড হাফ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন ছিল, কিন্তু এটাতে ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস ছাড়া অন্য কোনো হাইটেক ফিচার্স ছিল না। যাই হোক, এটার ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছিল 1441 সিসির ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 200 হর্স পাওয়ার এবং 153.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারত। আর এটা সর্বোচ্চ গতি ছিল 335 কিলোমিটার পার আওয়ার। 2015 সালে ভারতে এটার দাম ছিল 23,64,000 রুপি, কিন্তু এখন যদি আপনি এটা সেকেন্ড হ্যান্ডও কিনতে চান তাহলে কয়েক কোটি টাকা খরচ করতে হবে। চতুর্থ অবস্থানে রয়েছে হোন্ডা CBR 1000 RRR ফায়ারব্লেড SP। স্পেনের বিখ্যাত মোটোজিপি রাইডার মার্ক মার্কেজ এই বাইকটি ব্যবহার করে এখনও পর্যন্ত 9টি ওয়ার্ল্ড মোটোজিপি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর সর্বশেষ কিছুদিন আগে হোন্ডা ফায়ারব্লেডের নতুন 2024 সালের ভার্সন লঞ্চ করা হয়েছে, যেটার লুকস এবং ডিজাইন আগের ফায়ারব্লেডের তুলনায় বেশি অ্যাগ্রেসিভ এবং মডার্ন, কিন্তু এটার পাওয়ার আগের ফায়ারব্লেডের তুলনায় অনেকটাই কম। যাই হোক, নতুন ফায়ারব্লেডের সামনে ব্যবহার করা হয়েছে এরকম স্লিক ডুয়েল LED হেডল্যাম্প, আর হঠাৎ করে এটাকে দেখলে অনেকটা R15 ভার্সন 3 এর মতো লাগে। যাই হোক, এটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এতগুলো ফিচার্স রয়েছে যেগুলো সম্পর্কে বলতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, সেলফ ডিফেন্ডিং কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং এবিএস, স্লিপার ক্লাস সহ সকল হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। যাই হোক, হোন্ডা ফায়ারব্লেডের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 999 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 215 হর্স পাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে, যেখানে আগের ফায়ারব্লেড সর্বোচ্চ 218 হর্স পাওয়ার এবং 114 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারত। যাই হোক, নতুন ফায়ারব্লেডের সর্বোচ্চ গতি 346 কিলোমিটার পার আওয়ার। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 24,23,000 রুপি, আর আমাদের বাংলাদেশে যদি কখনো আসে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 50 লক্ষ টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে লাইটনিং LS218। এই বাইকটি একটা ইলেকট্রিক বাইক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীর তৃতীয় সবচেয়ে দ্রুততম বাইক একটি ইলেকট্রিক বাইক। এই বাইকটিতেও অন্যান্য সুপার বাইকের মতো সামনে 120/70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনে ব্যবহার করা হয়েছে 190/55 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার রয়েছে, যেখানে তো সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে কি কি ফিচার্স রয়েছে সেগুলো কোথাও খুঁজে পেলাম না। যাই হোক, এই বাইকটির ইলেকট্রিক মোটর সর্বোচ্চ 200 হর্স পাওয়ার এবং 228 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 351 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়।
আর এই বাইকটি একবার চার্জ দিলে 255 কিলোমিটার পথ যাবে। আর যেহেতু এটা ইলেকট্রিক বাইক তাই এটার কোনো সিসি নেই, তাই হয়তো আপনি এটা বাংলাদেশের বাজারেও নিয়ে আসতে পারেন। ভারতে এই বাইকটি আনতে আপনাকে খরচ করতে হবে 38 লক্ষ রুপি, আর বাংলাদেশে আনতে খরচ করতে হবে প্রায় 50 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা H2। এই বাইকটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম রোড লিগাল সুপার বাইক। আর এই বাইকটির এত শক্তিশালী এবং দ্রুততম হওয়ার কারণ এটার ইঞ্জিনের মধ্যে লাগানো থাকা সুপার চার্জার। কারণ সুপার চার্জার সিলিন্ডারের ভিতরে ঢুকতে থাকা বাতাসকে প্রচণ্ড পরিমাণ চাপ দিয়ে সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে বাইক বেশি শক্তি উৎপাদন করতে পারে। যাই হোক, বাইকটিতে রয়েছে হাফ অ্যানালগ অ্যান্ড হাফ ডিজিটাল স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং এবিএস, স্লিপার ক্লাস, হুইলি কন্ট্রোল সহ সকল হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। যাই হোক, কাওয়াসাকি নিনজা H2 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOHC সুপার চার্জড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 998 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 231 হর্স পাওয়ার এবং 141.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 365 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। ভারতে নিনজা H2 কিনতে আপনাকে খরচ করতে হবে প্রায় 41 লক্ষ রুপি, আর আমাদের বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 85 লক্ষ টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইক কাওয়াসাকি নিনজা H2R। এই বাইকটিকে নিয়ে আমার নতুন করে বলার মতো কিছুই নেই, কারণ এটা নিয়ে আমি এখনো পর্যন্ত অনেক ভিডিও তৈরি করেছি, যেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। শুধু সংক্ষেপে বলছি, এর ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল DOHC সুপার চার্জড ইঞ্জিন সর্বোচ্চ 310 হর্স পাওয়ার এবং 165 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। আর তুরস্কের ওসমান গাজী ব্রিজে এটা 400 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড অ্যাচিভ করে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইক হিসেবে ঘোষিত হয়েছে। আর পুরো পৃথিবীর জন্য এই বাইকটি শুধুমাত্র 120 পিস তৈরি করা হয়েছিল, যেগুলো সবকটি বিক্রি হয়ে গেছে, তাই এটি আর আপনি কখনোই কিনতে পারবেন না।